হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্ট্রেটিক এডুকেশনে। যেমনটা তোমাদের কথা দিয়েছিলাম যে 2015 থেকে শুরু করে 2022 অবধি ত্রিপুরা টেটের যত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে সমস্ত কোশ্চেনের আমি সলিউশন করাবো। সিডিপি দিয়ে শুরু করেছি, এরপর ইভিএস নিয়ে আসবো, ম্যাথ নিয়ে আসবো, পরপর প্রতিটা সাবজেক্টের নিয়ে আসবো। তো এর আগের দিন আমরা 2015 টেট 1 অর্থাৎ পেপার 1 যেটা প্রাইমারি লেভেল ছিল তার আমরা কোশ্চেনের সিডিপির 30খানা প্রশ্নের সলিউশন করেছি। যারা দেখোনি এই ভিডিওটা শেষ করে দেখে নিও। আজকে 2015 পেপার 2 তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, অর্থাৎ আপার প্রাইমারি বা টেট 2 যেটাকে তোমরা বলছো, সেটার জন্য যে এক্সামটা হয়েছিল তার 30খানা সিডিপির কোশ্চেন নিয়ে কনসেপচুয়ালি আলোচনা করব। তো প্রত্যেকে চ্যাটে চলে এসো, যারা অনলাইনে আছো প্রত্যেকে লাইভ করছো তারা প্রত্যেকে বলবো আনসার করো চ্যাটে এসে। আর যারা রেকর্ডেড দেখবে তাদেরকেও বলবো যে তোমরা নিজেরা আনসার করার চেষ্টা করো, এটাকে মক টেস্ট আকারে দাও। ওকে, তো চলে আসি ফার্স্ট কোশ্চেন। অন স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি, দেখো ইংলিশ এবং বাংলা ভার্সন দুটোতেই রয়েছে, তো আমরা বাংলা ভার্সনটাকে নিচ্ছি। ওকে, তো দেখে নেব ফার্স্ট কোশ্চেন। বলছে বিকাশ ও শিখনের মধ্যে সম্পর্ককে নিচের কোন বক্তব্যের মাধ্যমে সব থেকে ভালোভাবে বোঝা যায়? তাহলে বিকাশ আর শিখনের মধ্যে কোনটাকে সব থেকে বেশি ভালোভাবে বোঝা যায়? অপশান এ বলছে বিকাশ শিখনের সঙ্গে ধনাত্মকভাবে সম্পর্কিত। অপশান বি বলছে বিকাশ হচ্ছে শিখন নিরপেক্ষ। আর অপশান সি হচ্ছে বিকাশ শিখনের সঙ্গে বিপরীতভাবে সম্পর্কিত। অপশান ডি বলছে বিকাশ এবং শিখনের মধ্যে কোনো সম্পর্ক নেই। দেখো, এটাকে যদি আনসার করতে চাই, প্রথম কথা হচ্ছে তোমরা যারা আনসার জানো প্রত্যেকে চ্যাটে লিখে দাও। তাহলে এর আনসার হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে অপশান এ হচ্ছে সঠিক উত্তর। বিকজ দেখো, যদি কোনো ব্যক্তির বা কোনো শিশুর বা কোনো শিক্ষার্থীর বিকাশ যদি না হয় প্রপারলি, তাহলে শিখন ঘটবে না। অর্থাৎ শিখনের সঙ্গে বিকাশ অতপ্রতভাবে জড়িত, বিকাশ হলেই ভালো শিখন হবে। তাই এটা হচ্ছে আমাদের বলবো ধনাত্মক অর্থাৎ পজিটিভ একটা কোরিলেশনস রয়েছে। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। নিরপেক্ষ তো হবেই না আর বিপরীত হবে না, তাহলে অপশান এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট চলে আসি, শিশুর বিকাশ বলতে কি বুঝো? তোমরা দেখেছো যারা টেট 1-এর কোশ্চেন সলভ করেছি, এরকম টাইপের প্রশ্ন ছিল। বৃদ্ধি বিকাশ থেকে 4-5টা প্রশ্ন থাকবেই থাকবে, এবং তোমরা ভালো মতো দেখো, এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। বিকাশ বলতে কি বোঝায়? শারীরিক বিকাস, অপশন বি সামাজিক বিকাস, অপশন সি শিশুর সর্বাঙ্গীন বিকাস, আর অপশন ডি শারীরিক এবং মানসিক বিকাশ। শিশুর বিকাশ বলতে বেসিক্যালি কোনটাকে বোঝায়? শিশুর বিকাশ বলতে একটা শিশুর সার্বঙ্গীন বিকাশকে বোঝাবে। তার শারীরিক বিকাশ ঘটবে, সামাজিক, বৌদ্ধিক, শারীরিক, মানসিক, প্রক্ষোভিক, সমস্ত ধরনের বিকাশ যদি ঘটে তাহলে সেটাকে আমরা বলবো শিশুর বিকাশ, অর্থাৎ অলরাউন্ড ডেভেলপমেন্ট বা ওভারঅল ডেভেলপমেন্ট। তাহলে এক্ষেত্রে সার্বিক বিকাশ হচ্ছে কারেক্ট আনসার। তাহলে শিশুর বিকাশ। যদি বৃদ্ধি বলতো, তাহলে বৃদ্ধি মানে কি বলতো? কারো কেউ দৈর্ঘ্যতে বেড়ে যাচ্ছে, অর্থাৎ কেউ হয়তো 50 সেমি ছিল, সে 100 সেমি হয়ে গেছে। কারো ওজন 50 কেজি ছিল, আজকে 80 কেজি হয়ে গেছে। এটা হচ্ছে বিকাশ, মানে সরি বৃদ্ধি। আর বিকাশ মানে সব, তার বুদ্ধিও বাড়বে, দেহের ওজনও বাড়বে, সব কিছু বাড়বে। তাহলে সার্বঙ্গীন বিকাশকে বোঝানো হয়েছে। দেখো পরের প্রশ্নটা ওই রিলেটেডই আছে। বৃদ্ধি শব্দটি যার প্রসারকে সূচিত করে, কোনটার প্রসারকে সূচিত করে? অপশন এ কোনো ব্যক্তির বুদ্ধি, অপশন বি কোনো ব্যক্তির সামাজিক দায়িত্ব, অপশন সি কোনো ব্যক্তির শারীরিক এবং মানসিক ক্ষমতা, আর অপশন ডি কোনো ব্যক্তির শরীরী আকৃতি। তাহলে কোনটাকে ডিফাইন করে? আমি একটু আগে এক্সপ্লেন করলাম, বৃদ্ধি বলতে বা গ্রোথ বলতে শুধুমাত্র তার ফিজিক্যাল মেজারমেন্টের কথা বলা হবে। তাহলে এক্ষেত্রে অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। যারা যারা অপশন ডি করছো একেবারে সঠিক করেছো। নেক্সট কোশ্চিনে চলে আসি, কি বলছে? শিশুর ভাষাগত উন্নতি নির্ভর করে। দেখো, একটা শিশু ভাষাগতভাবে উন্নতি করে কোনটার উপরে বলছে? অপশন এ উন্নততর আর্থ সামাজিক পরিবেশের উপর, অর্থাৎ এক কথায় পরিবেশের উপর। অপশন বি উন্নততর বিদ্যালয় স্থাপনের উপর, অর্থাৎ বিদ্যালয়ের ভাষার উপর। আর অপশন সি বলছে এ আর বি দুটোই, অর্থাৎ এই দুটোই। আর অপশন ডি বলছে কোনোটাই না। তাহলে তোমরা যদি একটু মানে কারো যদি জ্ঞানও না থাকে সিডিপি সম্পর্কে, তাও এটা আনসার করতে পারবে। তাহলে এর সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। ওকে, তাহলে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, কারণ এক্ষেত্রে পরিবেশ এবং বিদ্যালয় এবং পরিবার প্রত্যেকেরই ভূমিকা রয়েছে। নেক্সট চলে আসি, শিখনের অর্থ কি? এটা বিভিন্ন এক্সামে দেয়, প্রচুর এক্সামে দেয় যে শিখনের অর্থ কি। অপশান এ নিজের শ্রেণীতে বেশি নম্বর পাওয়া, মানে যে বেশি নম্বর পাচ্ছে তারই শিখন হয়েছে। অপশান বি বিদ্যান গড়ে তোলা, মানে খুব ট্যালেন্টেড ভাবে গড়ে তুললাম এটা। অপশান বি অভিজ্ঞতার মাধ্যমে আচরণের পরিবর্তন আনা, আর অপশান ডি কাজ করতে সক্ষম হওয়া। তাহলে অ্যাকর্ডিং টু সাইকোলজি, এডুকেশনাল সাইকোলজি, তাহলে শিখনের অর্থ কি? তাহলে শিখনের অর্থ হচ্ছে একটা ইংলিশের শব্দ। আমি যখন অনলাইন ব্যাচে পড়াই, আমাদের পেড ব্যাচে যখন পড়াই, তখন বারবার একটা কথা বলি, চেঞ্জ অফ বিহেভিয়ার। দিস ইজ কল্ড
লার্নিং, অর্থাৎ কোনো একজন ব্যক্তির আচরণের পরিবর্তন অবশ্যই অভিজ্ঞতার মাধ্যমে শিখনের ফলে, সেটাই হচ্ছে শিখন। তাহলে এক্ষেত্রে কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে? অপশন সি। ওকে, এক্ষেত্রে তোমাদের একটা কথা বলে দিই, আমি যেহেতু এখানে এমসিকিউ করাচ্ছি, হ্যাঁ, কেউ যদি মনে করো যে না দাদা আমার থিওরি একটুও পড়া নেই, সামনে 2 মাসের মধ্যে পরীক্ষা, 1 মাসের মধ্যে কিভাবে পড়বো, তাদের জন্য একটাই কথা বলবো, আমাদের একটা ত্রিপুরা টেটের জন্য ব্যাচ বানানো হয়েছে, টেট 1 এবং টেট 2 দুটোর কম্বিনেশনে। আমাদের সিডিপির ওইখানে 55টার মতো ক্লাস আছে, পুরো সিলেবাস কভার করে দিয়েছি, একটা তথ্য বাকি নেই, সিলেবাসের বাইরেও অনেক কিছু জিনিস করা আছে। তো তোমরা যদি চাও যে দুদিন করে 1 মাসের দিনে যদি 2টো করে ক্লাস করো, প্রায় 1 ঘন্টার মতো ক্লাস হয় এক একটা, বা তার থেকে কমই হয়, তো তুমি 30 দিনের মধ্যে পুরো টপিক শেষ করে দেবে এবং কোনো কোশ্চিন আটকাবে না, এবং প্রিভিয়াস ইয়ারও করানো রয়েছে। তো তোমরা যদি চাও তাহলে অবশ্যই নিচের দেয়া যে নাম্বার, সেই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে বা আমাদের অ্যাস্টাডিক এডুকেশন গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবে অ্যাপটা ডাউনলোড করে আমাদের সিডিপি ব্যাচ, ইভিএস ব্যাচ ত্রিপুরার জন্য স্পেশালি বানানো হয়েছে, অ্যাডমিশন হয়ে যেতে পারো। নেক্সট চলে আসি, একটি ছাত্র শ্রেণীকক্ষে বারবার প্রশ্ন করে, এতে বোঝা যায়, মানে একটা ছাত্র বারবার কোশ্চিন করছে, এক্ষেত্রে কি বোঝা যায়? অপশন এ ছাত্রটি দুষ্টু, অপশন বি ছাত্রটির স্বভাব নয়, স্বাভাবিক নয়, অপশন সি ছাত্রটি মেধাবী, আর অপশন ডি ছাত্রটি কৌতূহলী। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কোনটা? বারবার কোনো কোশ্চিন করলে এটা সাইকোলজি অনুযায়ী বাচ্চাটি প্রচুর কিউরিয়াস আছে, তাহলে এর কারেক্ট অ্যান্সার কোনটা হয়ে যাবে বলো? তাহলে সঠিক উত্তর হচ্ছে ছাত্রটি প্রচুর কৌতূহলী। হ্যাঁ, কৌতূহলী, তাই বারবার প্রশ্ন করছে। নেক্সট চলে আসি, প্রশ্ন করার ক্ষেত্রে সৃজনশীলতার গুরুত্ব কি, ক্রিয়েটিভিটির গুরুত্ব কি? অপশন এ ছাত্রর মধ্যে নতুন কিছু চেষ্টা করে দেখাবার প্রবণতার বিকাশ, অপশন বি নতুন প্রকল্প প্রস্তুত করা, অপশন সি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নতুন তথ্য লাভ করা, অপশন ডি উপরের কোনোটি না। দেখো, ক্রিয়েটিভিটি এটা একটা নিজস্ব চ্যাপ্টার আছে, এখান থেকে প্রশ্ন হবেই হবে, এটা ডাইভার্জেন্ট থিঙ্কিং এর সঙ্গে যায় বা অভিসারী চিন্তনের সঙ্গে যায়। তাহলে এটার মানে হচ্ছে ছাত্রদের মধ্যে এমন কিছু চেষ্টা যেটার মাধ্যমে নতুন কিছু সৃষ্টি করতে চাইছে বা বুঝতে চাইছে বা নিজের থট প্রসেসকে ভাবনা প্রকাশিত হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে অবশ্যই অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। যারা যারা এ বলছো একেবারে সঠিক বলছো, যে ছাত্রদের মধ্যে নতুন কিছুর চেষ্টা করে দেখার প্রবণতার বিকাশ। ওকে, তাহলে অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, নেক্সট, পিছিয়ে পড়া ছাত্রদের সমস্যাটি হলো, তাহলে পিছিয়ে পড়া ছাত্রদের সমস্যা কি? দেখো, যে সমস্ত বাচ্চারা আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজে পিছিয়ে যাচ্ছে, এর সমস্যাটা কি? মিথ্যা কথা বলার অভ্যাস, হ্যাঁ, অপশন বি বলছে পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়, অপশন সি আইন ভাঙার প্রবণতা, অপশন ডি পিতামাতার মধ্যে বিবাদ। তাহলে কোনটা কারণ হতে পারে? দেখো, অনেকগুলো কারণ হতে পারে, তার মধ্যে আমরা যখন দেখি কোনো একজন বাচ্চা পিছিয়ে পড়ছে তার অনেকগুলো সমস্যা হতে পারে, তার মধ্যে এখানে অ্যাপ্রোপ্রিয়েট সমস্যা হচ্ছে যে অনেক ফ্যামিলিতে দেখা যায় যাদের আর্থিক অবস্থা খুবই বাজে, যার ফলে তারা বিভিন্ন চাইল্ড লেবার হয়ে যাচ্ছে, বা ছোট বয়সেই তারা পড়াশোনা থেকে ছড়িয়ে মেন স্ট্রিম থেকে ছড়িয়ে অন্য পর্যায়ে চলে যাচ্ছে। তো এটা তারা পিছিয়ে পড়ছে, বা বাড়িতে গিয়ে তাদের কাজ করতে হচ্ছে, সেটা পড়াশোনা করার সুযোগ পাচ্ছে না, সেই জন্য পারিবারিক আর্থিক অবস্থা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ওকে, নেক্সট কোশ্চিন চলে আসি, সৃজনশীলতার জন্য নিচের কোনটি প্রয়োজনীয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবার দেখো, ক্রিয়েটিভিটি থেকে প্রশ্ন দিয়েছে, সৃজনশীলতার জন্য কোনটি ইম্পর্টেন্ট? আবেগ, চিন্তাশীলতা, যুক্তি, কল্পনা। দেখো, অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্টটা তোমাকে খুঁজে বের করতে হবে। সাইকোলজির এটাই সব থেকে বড় জিনিস, আর এটাকে মুখস্থ করে হয় না, এটা কনসেপচুয়ালি বুঝতে হয়। আর এটা বোঝার জন্যই আমি বারবার বলছি, হ্যাঁ, এটা অফার চলছে তোমাদের 399 টাকায় ফুল কোর্সটা তুমি পেয়ে যাবে, তুমি অ্যাড হতে পারো, এটা অফার চলছে। হ্যাঁ, তো যাই হোক, সেটা আলাদা বিষয়। তাহলে সৃজনশীলতার জন্য কোনটা প্রয়োজন? তাহলে এর কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি। তাহলে কল্পনার প্রয়োজন। কিসের প্রয়োজন? ইমাজিনেশনস। একটা জিনিস মাথায় রাখবে, আইনস্টাইন একটা কথা বলেছিল যে কোনো একজন ব্যক্তির জ্ঞান থেকে তার কল্পনা করার ক্ষমতা অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর যে ব্যক্তি বেশি কল্পনা করতে পারে সে ট্যালেন্টেড বলা হয়। সেই জন্য কল্পনাটা হচ্ছে একটা ক্রিয়েটিভিটি। অবশ্যই চিন্তাশীলতাও লাগবে, বাট কল্পনা এখানে বেশি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট দেখো, আইকিউ থেকে প্রশ্ন থাকবেই থাকবে, খুবই ইম্পর্টেন্ট। আমরা টেট 1-এ দেখেছিলাম আইকিউ এর ফর্মুলা দিয়েছিল, এখানে কোশ্চিন দিয়েছে। দেখো, বলছে 16 বছর বয়সী ছাত্রের বুদ্ধাঙ্ক 75, মানে আইকিউ 75, ছাত্রটির মানসিক বয়স কত? আইকিউ এর ফর্মুলা কি জানো? আইকিউ সমান হচ্ছে এম এ মানে হচ্ছে মেন্টাল এজ বাই সিএ ইন্টু কত 100। এটা পাশে লিখে নেবে, এটা কোশ্চিন, এটা ফর্মুলা থেকে দিয়ে দিবে। হ্যাঁ, আমার লেখা একটু ভালো হচ্ছে না, তোমরা একটু চেক করে নেবে। এটা 100 হবে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমি আইকিউ কত আছে আমি একটু বসাই। আইকিউ মানে হচ্ছে 75। আচ্ছা, এম এটা বের করতে হবে, এম এ এক্স ধরে নিলাম। সিএ এই যে মানসিক মানে ওর বয়স, মানসিক বয়স মানে সেটা ভাবতে পারে, তাহলে এটা কত হয়ে যাবে 16 আর ইন্টু 100।
তাহলে তুমি যদি এটা কাটাকাটি করো 3 25 75, 4 25 100, 4 দ্বারা কেটে দাও, এই 4 এইটা গুণ হয়ে যাবে, তাহলে 3 4 12, তাহলে এক্স এর মান কত হয়ে যাবে 12। তোমরা ক্যালকুলেশন করে নিও। হ্যাঁ, এখানে আমার পেন ট্যাবে দেখানো পসিবল হচ্ছে না। হ্যাঁ, তো আশা করি বুঝতে পেরেছো, ফর্মুলাতে অ্যাপ্লাই করলে ইজি হয়ে যাবে। তাহলে 12 বছর ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, এই কোশ্চেনটা টেট 1-এও দিয়েছিল, এখানেও রিপিট করে দিয়েছে। দেখো বলছে শ্রেণীকক্ষে শাস্তি হচ্ছে কি, একটি অনুকূল কার্যকরক, অপশন বি বলছে একটি প্রতিকূল কার্যকরক, অপশন সি কোনো কার্যকরকই না, অপশন ডি উপরের কোনোটি না। দেখো সাইকোলজি বলে পানিশমেন্ট দেয়া যাবে না, এটা কোনো পানিশমেন্ট দিয়ে কোনো কিছু হয় না। তাহলে এর কারেক্ট আনসার হচ্ছে অপশন সি। এটা এর আগের দিনই এক্সপ্লেন করেছি। তাহলে এটা হচ্ছে কোনো কার্যকরকই নয়। ওকে, নেক্সট হচ্ছে, আচ্ছা, প্রাথমিক স্তরে শিক্ষার মাধ্যম হওয়া উচিত কোনটা? আঞ্চলিক ভাষা, বাংলা ভাষা, মাতৃভাষা না ককবরক ভাষা? বলো। তাহলে বেসিক্যালি আমাদের ত্রিপুরাতে দুটো ভাষা চলে, বাংলা ভাষা এবং ককবরক ভাষা। আচ্ছা, এবার দেখো একটা জিনিস মাথায় রাখবে, যে অনেকে বলবে যে দাদা আমি টেট 1 পরীক্ষা দেবো, টেট 2 এর কেন প্রশ্ন দেখবো, বা টেট 2 এর প্রশ্ন দেখবো, টেট 2 এর পরীক্ষা দেবো, টেট 1 এর কেন দেখবো? এরকম ভেদাভেদ করবে না, তোমরা দুটোই কিন্তু কোশ্চেন করে যাবে। এখানে লাস্ট ইয়ার করে যাও, দেখবে অনেক কমন পাবে, আর আমার কথাগুলোকে মাথায় রেখো, কনসেপচুয়ালি অনেক কোশ্চেন পারবে। তাহলে এর কারেক্ট আনসার হচ্ছে সঠিক উত্তর মাতৃভাষা। ওকে, মাতৃভাষা। তাহলে প্রাথমিক স্তরের শিক্ষার মাধ্যম হচ্ছে কি? মাতৃভাষা। ওকে, হওয়া উচিত। নেক্সট কোশ্চেন, এটা দেখো, বলছে যখন কোনো শিশু শ্রেণীকক্ষে অঙ্ক নিয়ে সমস্যায় পড়ে তখন কোন তথ্যটিকে অনুসরণ করা উচিত? আমরা দেখেছি যখন অঙ্ক নিয়ে আমাদের বাচ্চাদের মধ্যে বা আমাদের মধ্যে আমরা ছাত্র জীবনে দেখেছি সমস্যায় পড়বো, তাহলে কোন তথ্যটা ব্যবহার করব? ট্রায়াল অ্যান্ড এরর, যেটাকে প্রচেষ্টাও ভুল বলছে, অপারেন্ট অনুবর্তন, আর ক্লাসিক্যাল অনুবর্তন না বিমূর্ত চিন্তন? দেখো সবগুলোই ইম্পর্টেন্ট, বাট আমরা কোনটাকে, যখন আমরা গণিত করব সেক্ষেত্রে সব থেকে বেশি গ্রহণযোগ্যতা পাবে কোনটা? বলো বলো। এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, প্রচেষ্টা এবং ভুল। ওকে, প্রচেষ্টা এবং ভুল। নেক্সট কোশ্চেন, পরের প্রশ্নতে চলে আসি। পরের প্রশ্ন কি বলছে? সামাজিকীকরণ প্রক্রিয়া হচ্ছে সোশ্যালাইজেশন কি? সোশ্যালাইজেশন প্রক্রিয়া কি? 1 নম্বর বলছে অপশন এ প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক স্থাপন, অপশন বি বলছে জৈব মানুষকে সামাজিক মানুষে রূপান্তরকরণ, অপশন সি বলছে সামাজিক মূল্যবোধ অর্জন, অপশন ডি কোনোটি না। তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার? বলো। এর সঠিক উত্তর, এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো এটার কারেক্ট আনসার অবশ্যই, দেখো সামাজিকীকরণ মানে হচ্ছে সোশ্যালাইজেশন। তুমি সমাজের সঙ্গে, সমাজের রীতিনীতিকে মানিয়ে নিয়ে সমাজের মতো করে সামাজিক সম্পদ হয়ে চলতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। এক্ষেত্রে সব থেকে ভালো উত্তর হচ্ছে অপশন বি। যারা বলেছো তাদের সঠিক, কারণ দেখো এখানে দেখো জৈব মানুষকে সামাজিক মানুষে রূপান্তরিত করা। জৈব মানুষ কি? দেখো বেসিক্যালি আমরা যখন সৃষ্টি হয় তো বাবা মায়ের মিলনের ফলে একটা বায়োলজিক্যাল প্রসেসের মাধ্যমে মিলিত হয়, তো ওই বায়োলজিক্যাল প্রসেসের মাধ্যমে সেটাকেই বলছি জৈব মানুষ। হ্যাঁ, তারপরে মায়ের পেট থেকে আমরা পৃথিবীতে আসি, আস্তে আস্তে একটা কথা বলি না, আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করি না, আমাদের এই পৃথিবীতে মানুষ বানাতে হয়। মানুষই একমাত্র জীব যাদের মানুষ বানাতে হয় পৃথিবীতে। অন্যান্য বাঘের বাচ্চা বাঘই হয়, গরুর বাচ্চা গরুই হয়, ছাগলের বাচ্চা ছাগলই হয়, কিন্তু মানুষের বাচ্চা মানুষ হয় না, তাদের মানুষ বানাতে হয়। ওই যে মানুষ বানাতে হয় সেটা সামাজিক মানুষ। ওকে, এটার কথা বলা হচ্ছে, তো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, নেক্সট কোশ্চেন, দেখো আমার কথায় কেউ দুঃখ পেও না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। হ্যাঁ, কেউ অন্যভাবে নিও না কথাগুলোকে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে শিশুদের এমনভাবে সহায়তা করা উচিত যাতে তাদের পিএসআরএন সম্পর্কিত ধারণা উন্নতি হয়। পিএসআরএন এর মিনিং কি? পিএসআরএন এর মিনিং কি? এটা 4টে অপশন দেখতে পাচ্ছ, এই 4টে অপশনের মধ্যে কোনটা হবে কারেক্ট আনসার? বলো। এটা খুবই ইম্পর্টেন্ট, আমি দেখেছিলাম প্রতিবার একটা করে তোমাদের ফুল ফর্ম দিচ্ছে, তো এই দিকে মাথায় রাখতে হবে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার। এর কারেক্ট আনসার হয়ে যাবে অবশ্যই অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, প্রবলেম সলভিং, রিজনিং অ্যান্ড নিউমেরিসি। তাহলে এটা হচ্ছে ব্যাপার। তাহলে প্রবলেম সলভিং, রিজনিং এবং নিউমেরিসি। ওকে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। পিএস বলতে প্রবলেম সলভিং, আর ফর রিজনিং অ্যান্ড এন ফর নিউমেরিসি। ওকে, নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন দেখো, এগুলো তো আমার সব করানো আছে পেড ব্যাচে। কি বলছে স্যার? যা পিয়াজের কাছে সংস্কার এবং বিস্তার ঘটিয়ে, মানে যা পিয়াজের যে কগনিটিভ ডেভেলপমেন্ট আছে বা নৈতিক বিকাশ আছে, পিয়াজের যে নৈতিক বিকাশের তথ্যটি, না সরি, জ্ঞানমূলক বিকাশ আছে, এই জ্ঞানমূলক বিকাশের তথ্যটিকে বিস্তার ঘটিয়ে লরেন্স কোহেলবার্গ যে তথ্যটি রূপদান দিয়েছেন সেটি কোনটা? অপশন এ নৈতিক যুক্তির বিকাশ, অপশন বি কল্পনার বিকাশ, অপশন সি পাঠ্যক্রমের বিকাশ, অপশন ডি সামাজিক পরিবেশের বিকাশ। তো কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার?
তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই কি বলবো স্যার, মোরাল ডেভেলপমেন্ট, নৈতিক যুক্তির বিকাশ। ওকে, এটা লরেন্স কোহেলবার্গ দিয়েছেন। যদি বলে পিঁয়াজের থিওরিটির নাম কি, তাহলে পিঁয়াজের থিওরিটির নাম মনে রাখবে কি, কগনিটিভ ডেভেলপমেন্ট, জ্ঞানমূলক বিকাশ। এর থিওরিতে চারটেই আছে, চারটে কি আছে মানে ভাগ করা হয়েছে। আর কোহেলবার্গের থিওরি নৈতিক বিকাশ, 3টে লেভেল আছে আর 6টা স্টেজ আছে। 3টে লেভেল, প্রতিটা লেভেলে 2টো করে স্টেজ আছে। ওকে, আচ্ছা এবার চলে আসি, কল্পনার কোনো বিকাশ হয় না পাঠ্যক্রমে, এটা কেউ দেয়নি। একটা হচ্ছে সোশ্যাল কনস্ট্রাকটিভিজম থিওরি, কাছাকাছি এটার সাথে জড়িত, বাট ওটা নাম নয়। সামাজিক নির্মিতিবাদ, ওটা ভাইগটস্কি দিয়েছে, এটাও মাথায় রাখো। নেক্সট চলে আসি, ভাইগটস্কির কথা বললাম আর এখানে দেখতে পাচ্ছি ভাইগটস্কির নাম। চলে আসি, কি বলছে স্যার, লিভ ভাইগটস্কি তার তথ্যের, লেও ভাইগটস্কি বলা আছে, অ্যাকচুয়ালি ইংলিশে লিভ ভাইগটস্কি হয়, তার তথ্যের মূল বৈশিষ্ট্য হিসেবে জেডপিডির ব্যাখ্যা দেন। জেডপিডির ফুল ফর্ম কি, চারটে অপশন আমরা দেখতে পাচ্ছি। 0 পয়েন্ট ডেভেলপমেন্ট, জোন অফ পেন্টিং অ্যান্ড ড্রয়িং, আর অপশন সি বলছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, আর অপশন ডি বলছে জোন অফ প্যারাগন ডেভেলপমেন্ট। তাহলে এর কারেক্ট আনসার কি, দেখো জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট জিনিসটাকে আগে বোঝাই, তারপরে আমি এটাকে, আচ্ছা এর ফুল ফর্ম বলেই দিলাম, এর ফুল ফর্ম হচ্ছে কি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, এগুলো আমার করানো আছে। হ্যাঁ, তাহলে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এবার চলে আসি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বা জোন অফ পোটেনশিয়াল ডেভেলপমেন্ট, কথাটার একই বিষয়। কি দেখো এটার মিনিং কি, এটা হচ্ছে একটা সার্কেল নিলাম, এখানে একটা বাচ্চা, ধরো আমি তুমি যাই যে কেউ, একটা বাচ্চা যতটা ওর নলেজ আছে, এখানে এত দূর অবধি তার নলেজ আছে, কিন্তু তাকে যদি আমি হেল্প করি তাহলে তার নলেজ এই বড় সার্কেল বা বড় বৃত্ত অনুযায়ী বাড়তে পারে। কে হেল্প করতে পারে, MKO হেল্প করতে পারে, MKO, মোর নলেজেবল আদার্স। মানে এই শিশুর থেকে যে বেশি জানে সে কে হতে পারে, শিক্ষক হতে পারে, পিতা মাতা হতে পারে, দাদা হতে পারে, বাড়ির প্রতিবেশী হতে পারে, যে কেউ। তাহলে এই যে তার এইটুকু তার বাড়ার সম্ভাবনা রয়েছে না, এটাকেই জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বলা হয়। ঠিক আছে, এগুলো আমি পেট ব্যাচে করিয়েছি। চলে আসি, বলছে মানসিক বিকাশের উপর প্রভাবদায়ী উপাদানগুলি হলো কোনটা, মানসিক বিকাশ এর উপর কোনটা উপাদান প্রভাবশালী। অপশান এ বলছে বংশগতি এবং সংস্কৃতি, অপশান বি পরিবেশ ও বুদ্ধিমত্তা, অপশান সি সামাজিক মর্যাদা ও পারিবারিক পরিবেশ, অপশান ডি উপরের সবকটি। তাহলে কোনটা আনসার হয়ে যাবে বলো, এর সঠিক উত্তর কোনটা হয়ে যাবে, আমরা সঠিক উত্তর বলো, প্রত্যেকের কাছে অনুরোধ রয়েছে বলো। এর সঠিক উত্তর হয়ে যাবে উপরের সবকটি। আমাদের সবকটি হচ্ছে মানসিক বিকাশের ক্ষেত্রে সহযোগিতা করে। নেক্সট কোশ্চিন চলে আসি, প্রতিভাশালী শিশু তারাই যাদের জন্য কি করতে হবে, যাদের, অপশান এ বলছে, অপশান এ কি বলছে স্যার, দেখো বলছে প্রচলিত শিক্ষা ব্যবস্থার প্রয়োজন নেই, তাদের জন্য যে ফর্মাল এডুকেশন তাদের এটার প্রয়োজন নেই। অপশান বি বলছে আলাদা ধরনের শিক্ষা ব্যবস্থার প্রয়োজন আছে যাতে তাদের শিক্ষা সম্পর্কিত চাহিদা পূরণ করতে পারে। অপশান সি বলছে চিরায়ত শিক্ষাক্রমী সবসময় যথেষ্ট, মানে যেটা চলে আসছে সেটাই যথেষ্ট। আর অপশান ডি কোনোটি না। তাহলে এক্ষেত্রে কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে বলো, যারা ট্যালেন্টেড স্টুডেন্ট হয়, গিফটেড স্টুডেন্ট হয়, তাদের জন্য বেসিক্যালি কি করতে হবে, তাদের জন্য বেসিক্যালি আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে তাদের আলাদা করে শিক্ষা ব্যবস্থার প্রয়োজন, যাতে তাদের যে শিক্ষার চাহিদা সেটা তাদের আমরা পূরণ করতে পারি। ওকে, তাহলে অপশান বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চিন চলে আসি, আচ্ছা শিখন প্রক্রিয়ায় অসফলতার ধারণাটি কোনটি, এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, যে আমরা শিখন প্রক্রিয়ায় গিয়ে বাচ্চারা যে কখনো কখনো অসফল হয়ে যাচ্ছে, পারছে না, ভুল হচ্ছে বা মিস্টেক হচ্ছে, ফেলিয়ার হচ্ছে, এটা ধারণা কেমন, সিডিপিতে কেমন। অপশান এ বলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নয়, এটা গুরুত্বপূর্ণ নয়। অপশান বি বলছে সফলতার মতোই গুরুত্বপূর্ণ, মানে সফলতা যতটা ইম্পর্টেন্ট এটাও ইম্পর্টেন্ট। অপশান সি বলছে সফলতার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর অপশান ডি উপরের সবকটি। তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার, বেসিক্যালি এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, কেন, সাইকোলজি বলে যে একটা বাচ্চা যদি ভুল করে তাহলে তাকে ভুল থেকে শিখতে দাও, তাকে ডিরেক্ট সঠিক শিখিয়ে দিও না। হ্যাঁ, তো ভুল করাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ যখন সে ভুল করবে, যখন সে অসফল হবে, তো আস্তে আস্তে শেখাটা বুঝতে পারবে। অ্যালভা এডিসনের একটা কথা ছিল যে আমি প্রায় 10,000তম বারে বাল্ব আবিষ্কার করেছিলাম, তার মানে 9,999 বার আমাকে কিন্তু ওই বাল্ব আবিষ্কারের পদ্ধতি আমার মনে হয়নি ওটা। তাহলে সফলতার অর্থই হচ্ছে, মানে বিফলতার অর্থই হচ্ছে সফলতার দিকে এগিয়ে যাওয়া। তাহলে এক্ষেত্রে এটা বেশি ইম্পর্টেন্ট, সফলতার থেকেও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এটাকে। নেক্সট চলে আসি, শিখন বিদ্যা বা পেডাগোগি বা শিখন শৈলী শব্দটির অর্থ কি, চারটে অপশান দেখতে পাচ্ছি, শিখন অথবা নির্দেশাত্মক কর্ম, অপশান বি স্বাধ্যায়ের পদ্ধতি, অপশান সি শিক্ষাজনিত সমস্যা সমাধানের পদ্ধতি, অপশান ডি শিক্ষা কার্যক্রমকে পরিচালনা করা।
তাহলে এক্ষেত্রে কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে? আমরা ইংলিশটা যদি দেখি তাহলে দেখতে পাবো যে দেখতে পাচ্ছ পেডাগোগির মিনস কি, দ্য ওয়ার্ড পেডাগোগি তার মিনিংস কি বলছে, দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য এডুকেটিং অর ইনস্ট্রাক্টিং, অ্যান্ড অপশন বি বলছে মেথড অফ সেলফ লার্নিং, অপশন সি মেথড অফ সলভিং এডুকেশনাল প্রবলেম, অপশন ডি গাইডেন্স ইন এডুকেশনাল প্রোগ্রামস। তাহলে এর কারেক্ট আনসার হওয়া উচিত অবশ্যই অপশন এ, হ্যাঁ, অ্যাক্টিভিটিস অফ দ্য অফ এডুকেটিং অ্যান্ড ইনস্ট্রাক্টিং, অর্থাৎ শিখন, এখানে বাংলাটাতে যদি আসি শিখন এবং নির্দেশাত্মক কর্ম, হ্যাঁ, পেডাগোগির মিনিং। ওকে, হ্যাঁ, পেডাগোগির মিনিং এটাও বলতে পারো দ্য আর্ট অফ টিচিং, দ্য সায়েন্স অফ টিচিং, এরকম টাইপের বিষয়গুলো শব্দগুলো আসে। আচ্ছা দেখো বলছে একটি শিশু কেন্দ্রিক শিক্ষা কেন্দ্রে বা শ্রেণীকক্ষে শিশুরা সাধারণত শেখে, অপশান এ মূলত শিক্ষকের কাছ থেকে, অপশান বি ব্যক্তিগত ও দলবদ্ধভাবে, অপশান সি ব্যক্তিগতভাবে, আর অপশান ডি দলবদ্ধভাবে। তাহলে শিশু কেন্দ্রিক চাইল্ড সেন্টার্ড এডুকেশন কিছুদিন আগে আমি পড়ালাম, 2-3 দিন আগে, যারা পেড ব্যাচে আছো তারা জানো। তাহলে এটা কোনটাকে শেখায়? বেসিক্যালি এর কারেক্ট আনসার হচ্ছে অপশান বি হচ্ছে কারেক্ট আনসার, ব্যক্তিগতভাবে এবং দলবদ্ধভাবে শিখতে সাহায্য করে শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। দেখো লিঙ্গ বৈষম্য, জেন্ডার বায়াস, হ্যাঁ, জেন্ডার বায়াসটা কি বলছে স্যার? লিঙ্গ বৈষম্য হচ্ছে এমন একটি বিশ্বাস যা মনোভাব যাতে বোঝানো হয়। লিঙ্গ বৈষম্যটা কি? অপশান এ বলছে একটি লিঙ্গ পুরুষ স্ত্রী যাই হতে পারে, অন্য একটি লিঙ্গ স্ত্রী পুরুষ যাই হতে পারে অপেক্ষা অধিক ক্ষমতা সম্পন্ন। বলছে এক লিঙ্গ অন্য লিঙ্গর অপেক্ষা বেশি ক্ষমতা সম্পন্ন, এটা বোঝায়। অপশান এ বলছে পুরুষ স্ত্রী অপেক্ষা অধিক ক্ষমতা সম্পন্ন, অপশান সি স্ত্রী পুরুষ অপেক্ষা অধিক ক্ষমতা সম্পন্ন, অপশান ডি স্ত্রী পুরুষ সমান হওয়া উচিত নয়। তাহলে কোনটা বোঝায়? তাহলে লিঙ্গ বৈষম্য বলতে বেসিক্যালি বোঝায় যে অনেক ক্ষেত্রে, অনেক কাজের ক্ষেত্রে যে মনে করি আমরা যে পুরুষরা ভালো, হ্যাঁ, মহিলারা অতটা ভালো নাই, অনেক কাজের ক্ষেত্রে মহিলারা ভালো, পুরুষরা অতটা ভালো নাই। সোজা গল্প, একটা লিঙ্গ অন্য লিঙ্গর থেকে অধিক ক্ষমতা সম্পন্ন বা বোঝে এটা। তাহলে এটাই হচ্ছে জেন্ডার বায়াস বা লিঙ্গ বৈষম্য। তাহলে এটা হওয়া উচিত নয় আমাদের সমাজে। নেক্সট চলে আসি, এখানে দেখো এটা একটা মানে কনসেপচুয়াল প্রশ্ন আছে, অনেক বড় প্রশ্ন। বলছে কি বলছে দেখো, প্রতিটি ছাত্রের ব্যক্তি স্বাতন্ত্র্য জনিত সমস্যা থেকে উত্তরণের জন্য কোনো বিদ্যালয় কিভাবে সহায়তা করতে পারে? আবার বলছি, প্রতিটি ছাত্রের ব্যক্তি স্বাতন্ত্র্য জনিত সমস্যা থেকে উত্তরণের জন্য কোনো বিদ্যালয় কিভাবে সহযোগিতা করতে পারে? অপশান এ বলছে শিখন প্রক্রিয়ায় যেসব ছাত্র ধীরগতি তাদের বিশেষ বিদ্যালয় প্রেরণের সুপারিশ করা, অপশান বি সব ধরনের ছাত্রের একই পাঠ্যক্রম অনুসরণ করা, অপশান সি হ্যাঁ শিশু কেন্দ্রিক পাঠ্যক্রম অনুসরণের মাধ্যমে ছাত্রদের সামনে শিখনের বিভিন্ন সুযোগ তুলে ধরা, অপশান ডি শিখনের উন্নত মডেল অনুসরণ করা। তাহলে চারটে অপশানের মধ্যে বেস্ট কোনটা অপশান হচ্ছে? দেখো চারটে অপশানের মধ্যে তো এক্ষেত্রে তোমরা কোনটা উত্তর করছো? দেখো ভেরি গুড, এর কারেক্ট আনসার হওয়া উচিত অপশান সি। ওকে, যাতে আমরা চাইল্ড সেন্টার্ড এডুকেশনের মাধ্যমে ছাত্রদের বিভিন্ন যে শিখন পদ্ধতির সেটাকে সুযোগটাকে তুলে ধরতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন চলে আসি, ছাত্রদের অসামান্যতার কারণ কি? অসামান্যতার কারণ বলতে গিফটেডনেস অফ স্টুডেন্ট ইজ ডিউ টু কোনটা কারণ? হ্যাঁ, বলছে সাইকোলজিক্যাল ফ্যাক্টর রয়েছে, জেনেটিক মেকআপস রয়েছে, এনভায়রনমেন্টাল মোটিভেশন রয়েছে, আর অপশন ডি কম্বিনেশন অফ বি অ্যান্ড সি। তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার? বেসিক্যালি একটা ছাত্র যদি গিফটেড হয় বা প্রতিভাবান হয় তার দুটো ইম্পর্টেন্ট কারণ। ফার্স্ট কারণ হচ্ছে তার এনভায়রনমেন্ট, সেকেন্ড হচ্ছে তার জেনেটিক। তাহলে এক্ষেত্রে অপশন বি, অর্থাৎ এটা আর এটার কম্বিনেশন। ওকে, বি আর সি এর কম্বিনেশন। নেক্সট কোশ্চেন চলে আসি, কি বলছে স্যার? একজন ভালো শিক্ষক হতে গেলে আপনাকে অবশ্যই জানতে হবে। তুমি একজন ভালো শিক্ষক হবে তাহলে তোমাকে কি জানতে হবে? তাহলে অপশন এ বলছে একটি নির্দিষ্ট বয়সী ছাত্রের কোনো ধরনের উন্নতি স্বাভাবিক, মানে কোন ধরনের উন্নতি স্বাভাবিক। অপশন বি বলছে একটি নির্দিষ্ট বয়সী ছাত্রদের উন্নতির জন্য কি কি সুবিধা দিতে হবে। আর অপশন ডি একজন শিক্ষকের ভালো সহায়ক হওয়া উচিত। আর অপশন ডি উপরের সবকটি। তাহলে কোনটা হওয়া উচিত? কোনটা বলো? 26-এর সঠিক উত্তর কোনটা? তাহলে দেখতে গেলে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। ওকে, কারণ দেখো অবশ্যই একটি নির্দিষ্ট বয়সী ছাত্রদের কোন ধরনের উন্নতি স্বাভাবিক, কি রকম ডেভেলপ হয়, কি রকম হয় না, এটা ইম্পর্টেন্ট, এবং কি কি সুবিধা দিতে হবে এটাও ইম্পর্টেন্ট, এবং শিক্ষককে সহায়ক বা ফেসিলেটারের ভূমিকা পালন করতে হবে, এটা অলওয়েজ পড়িয়ে এসেছি। তাহলে এই ক্ষেত্রে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষাকে বর্তমানে কি বলা হয়েছে? বলো, প্রতিবন্ধী বাচ্চাদের জন্য কি বলা হয়েছে শিক্ষাকে? হ্যাঁ, সঙ্গীকৃত বা ইনক্লুসিভ শিক্ষা, বিশেষ শিক্ষা, অনুপূরক শিক্ষা, আর অনুপূরক শিক্ষা। তাহলে দুটো একই হয়ে গেছে বাংলা মানে। অ্যাকচুয়ালি ইংলিশ যদি বলি এডুকেশনাল
আচ্ছা, দুটো একই আছে, রিমিডিয়াল টিচিং অ্যান্ড এডুকেশন দেওয়া আছে, একই ব্যাপার। তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার মনে রাখবে যে প্রতিবন্ধী বাচ্চাদের শিক্ষাকে বলা হয়েছে হ্যাঁ ইনক্লুসিভ এডুকেশন, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, শিক্ষকের মূল ভূমিকা কি? এটা টেট 1-এও ছিল, গতকালকেই আমি পড়াচ্ছিলাম। শিক্ষকের মূল ভূমিকা অপশন এ পথ প্রদর্শক হওয়া, অপশন বি বন্ধু ও দার্শনিক হওয়া, অপশন সি পথ প্রদর্শক এবং সহায়ক হওয়া, অপশন ডি উপরের কোনোটি না। দেখো, শিক্ষকের ভূমিকা অবশ্যই কি হওয়া উচিত? শিক্ষকের ভূমিকা 3টে শব্দতে আটকে থাকবে, ফ্রেন্ড, ফিলোসফার, গাইড। আবার সঙ্গে সঙ্গে বলো, ফ্রেন্ড, ফিলোসফার, গাইড। দেখো সবগুলোই আছে। তাহলে এখানে পথ প্রদর্শক মানে গাইড, বন্ধু, ফ্রেন্ড অ্যান্ড ফিলোসফার, দার্শনিক, পথ প্রদর্শক এবং সহায়ক, এটাও ইম্পর্টেন্ট। তাহলে 4টেই। তাহলে সঠিক উত্তর অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট চলে আসি, অ্যালপোর্টের মতে ব্যক্তিত্ব হলো, অ্যালপোর্টের মতো ব্যক্তিত্ব কি? ইংলিশটাকে যদি দেখি তাহলে দেখতে পাবো পার্সোনালিটি অ্যাকর্ডিং টু অ্যালপোর্ট ইজ দ্য, অপশন এ বলছে দ্য অর্গানাইজেশন অফ সাইকোলজিক্যাল সিস্টেম, অপশন বি বলছে দ্য অর্গানাইজেশন অফ সাইকোফিজিক্যাল সিস্টেম, অপশন সি বলছে দ্য অর্গানাইজেশন অফ দ্য সোশ্যাল সিস্টেম, অপশন ডি বলছে দ্য অর্গানাইজেশন অফ ফিজিক্যাল সিস্টেম। দেখো, অ্যাকর্ডিং টু অ্যালপোর্ট, হ্যাঁ এটাই জাস্ট মনে রেখো, এই থিওরিটা আমি কখনো করাইনি, বাট এটাকে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। অ্যালপোর্ট কি বলছেন? অ্যালপোর্ট বলছেন যে মানুষের যে ব্যক্তিত্ব তৈরি হবে সেটা সাইকোলজিক্যাল হবে, তার সঙ্গে ফিজিক্যালও থাকবে। ওকে, তাহলে এই দুটোকে মিলা হয় সাইকোফিজিক্যাল। তাহলে এক্ষেত্রে কোনটা উত্তর হয়ে যাবে? তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, দ্য অর্গানাইজেশন অফ সাইকোফিজিক্যাল। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। ওকে, আচ্ছা, এটাকে কখন আমি ডিটেলে পড়িয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, শারীরিক মানসিক কাঠামোর গঠন বা গড়ন। ওকে, নেক্সট অ্যান্ড আজকের লাস্ট কোশ্চেন, এই কোশ্চেনটার মাধ্যমে আজকের ক্লাসটা শেষ করব। তার আগে একটা কথা বলে নিই, তোমাদের আবারও বলছি, যারা টেট 1 এবং টেট 2 এর থিওরি ক্লাস করতে চাও, সম্পূর্ণ রেকর্ডেড ভিডিও আছে, পিডিএফ পেয়ে যাবে। আমাদের ব্যাচে যুক্ত হতে পারো, জাস্ট 399 টাকায় ফুল কোর্সটা তুমি পেয়ে যাবে। তুমি তোমার সুবিধা মতো যখন ইচ্ছে তখন ক্লাস করতে পারবে। গুগল প্লে স্টোর থেকে অ্যাস্টাডিক এডুকেশন অ্যাপটাকে ডাউনলোড করো, ডাউনলোড করে অ্যাডমিশন হয়ে যাও। আর তোমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে অবশ্যই হ্যাঁ হোয়াটসঅ্যাপ করে নিতে পারো কোনো ইনকোয়ারি থাকলে। ওকে, তো আজকের কোশ্চেনটা দেখে নিই, লাস্ট কোশ্চেন বলছে, বুদ্ধিমান বাবা মায়ের সন্তানেরা সবসময় কিভাবে পড়াশোনায় ভালো হয়? মানে যে সমস্ত বাবা মা বুদ্ধিমান আছে তার যে ছেলে মেয়েরা, তারা কি সবসময় পড়াশোনায় ভালো হবে, ট্যালেন্টেড হবে? অপশন এ বলছে হ্যাঁ, অপশন বি বলছে না, অপশন সি বলছে মনোবিজ্ঞানে, এর কোনো উত্তর পাওয়া যায় না, অপশন ডি প্রশ্নটি মনোবিজ্ঞানের সাথে সম্পর্কিত নয়। দেখো, এখানে দেখো একটা শব্দ আছে সব সময়, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট শব্দ। বুদ্ধিমান বাবা মায়ের ছেলেমেয়েরা সবসময় ভালো হয় না। হ্যাঁ, যদি বলতো সবসময় না বলে বলতো কি ভালো কি হয়, তাহলে হতেও পারে নাও পারে, বাট এটা সবসময় ভালো হয় না। এর কারেক্ট অ্যান্সার অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আমরা আমাদের সমাজেও অনেক দেখেছি যাদের বাবা মা অনেক ট্যালেন্টেড, অনেক বুদ্ধিমান, কিন্তু তার ছেলে একবারে গবেট বা ইত্যাদি ইত্যাদি, অত ভালো নয়। ওকে, তাহলে এর অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো 30-এ কার কত স্কোর হলো অবশ্যই জানাবে। আর এই সিরিজটা আমি শুরু করেছি, এর পরের দিন 2016 প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা চাও কি না কমেন্টে জানাবে, তোমাদের কমেন্ট এবং ভালোবাসার উপর ডিপেন্ড করেই পরের ভিডিওগুলো আসবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।